আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরি বিধানসভা নির্বাচনে আজ এক দফায় ভোট গ্রহণ সকাল 7টায় শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজই প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। অন্যদিকে দ্বিতীয় দফায় মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হচ্ছে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে আসছেন। চলতি খরিফ মরশুমের জন্য ফসফেট এবং পটাশ সারের ভর্তুকির হার অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘিত হওয়ায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে পুনরায় নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। এদিকে আবার যুদ্ধের আশঙ্কায় তেহরান থেকে এখনই সেনা প্রত্যাহার করা হচ্ছে না বলে হোয়াইট হাউস জানিয়েছে। আইপিএল ক্রিকেটে গুজরাট টাইটান্স রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 1 রানে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচনে আজ এক দফায় ভোট গ্রহণ। সকাল 7টা থেকে শুরু হয়ে সন্ধে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। ভোট গণনা 4 মে। অসমে 126টি বিধানসভা আসনের জন্য 722 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। রাজ্য জুড়ে মোট 31,490টি ভোট কেন্দ্রে ভোট নেওয়া হবে। এর মধ্যে 4,021টি বুথ মহিলা পরিচালিত। কেরালামে 140টি বিধানসভা আসনের জন্য মোট 883 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট কেন্দ্র খোলা হয়েছে 30,495টি। ভোটদাতার সংখ্যা 2,72,00,000। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও আজকের ভোট গ্রহণের জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন। মোট 30টি আসনে ভোট নেওয়া হবে। 294 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 1099টি ভোট গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য আজ ভোট নেওয়া হবে। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এদিকে আজ গোয়ার পন্ডা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা থাকলেও বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চের নির্দেশে তা স্থগিত করা হয়েছে। বিচারপতি বাল্মীকি মেনেজেস এবং বিচারপতি অমিত জামসান্দেকারের ডিভিশন বেঞ্চ গতকাল এই রায় দেন। পশ্চিমবঙ্গে প্রথম দফা বিধানসভা নির্বাচনে আজ প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। এই দফায় 152টি আসনে আগামী 23শে এপ্রিল ভোট গ্রহণ। এদিকে দ্বিতীয় দফায় 142টি আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 13ই এপ্রিল। এই পর্বে 142টি আসনে 29শে এপ্রিল ভোট নেওয়া হবে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে আজ পশ্চিমবঙ্গে আসছেন। সকালে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় জনসভা করবেন তিনি। এরপর পশ্চিম বর্ধমানের আসানসোল এবং বীরভূমের সিউড়িতে দলীয় প্রার্থীদের সমর্থনে আরও 2টি জনসভা করার কথা তাঁর। এদিকে বিজেপি নেতা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ হুগলির সিঙ্গুরে কৃষকদের একটি সভায় উপস্থিত থাকবেন। দুপুরে কলকাতার জাতীয় গ্রন্থাগারে এক সম্মেলনে যোগ দেবেন তিনি। পশ্চিমবঙ্গ সফররত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ মালদায় একটি বৈঠকের পর উত্তর দিনাজপুরের চাকুলিয়াতে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন। 2026 সালের খরিফ মরশুমের জন্য ফসফেট এবং পটাশ সারের পুষ্টিভিত্তিক ভর্তুকির হার অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এই মরশুমে সারের ভর্তুকি বাবদ প্রায় 41,534 কোটি টাকা ব্যয় করা হবে। সরকারের এই পদক্ষেপের ফলে কৃষকরা সুলভ ও ন্যায্য মূল্যে সার পাবেন, যা কৃষি উৎপাদনে সহায়ক হবে। खरीफ सीजन के लिए न्यूट्रिएंट बेस्ड सब्सिडी स्कीम में 41,534 करोड़ रुपीस का सब्सिडी का पैकेज। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने कोविड हो चाहे वेस्ट एशिया में कॉन्फ्लिक्ट हो, किसान भाइयों के लिए हमेशा एक तरीके से सेफ्टी शील्ड बन के खड़े हुए और किसी भी तरह के फर्टिलाइजर में अप्स एंड डाउन्स जो भी आए, कभी उसका प्रभाव हमारे किसानों पे पड़ने नहीं दिया है। মন্ত্রিসভা জয়পুর মেট্রোর দ্বিতীয় পর্যায়ের কাজেও সবুজ সংকেত দিয়েছে। প্রহ্লাদপুরা থেকে তড়ি মোড় পর্যন্ত 41 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো পথে মোট 36টি স্টেশন থাকবে। মন্ত্রী জানান, এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে 13,000 কোটি টাকারও বেশি। এই নতুন করিডোরটি জয়পুর বিমানবন্দর, সীতাপুরা শিল্পাঞ্চল, SMS হাসপাতাল এবং স্টেডিয়ামের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে যুক্ত করবে। 41 किलोमीटर का है, जिसमें 34 तो एलिवेटेड है और 2 किलोमीटर अंडरग्राउंड है। टोटल 13,038 करोड़ रुपीस का आउटले है। 5.5 साल में प्रोजेक्ट को कंप्लीट करेंगे और डायरेक्ट जो फेज 1 है उसके साथ खासा कोटी में इसका इंटरचेंज होगा। खबर শুনছেন আকাশবাণী থেকে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পরেই আবার ওই পথ দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বলে ইরান জানিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেল ট্যাঙ্কারগুলোকে ইতোমধ্যেই থামিয়ে দেওয়া হয়েছে।
লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তেহরান। তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করলে সেগুলি গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। আসন্ন মার্কিন ইরান কূটনৈতিক আলোচনার জন্য ইরানের 10 দফা প্রস্তাবের 3টি ধারা মার্কিন যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে বলে ইরান অভিযোগ করেছে। গতকাল গভীর রাতে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইরান বলেছে, বারবার প্রতিশ্রুতি লঙ্ঘনের ফলে ওয়াশিংটনের প্রতি তাদের অবিশ্বাস আরও দৃঢ় হয়েছে। লেবাননের বিরুদ্ধে যুদ্ধবিরতি কার্যকর না করা, ইরানের আকাশসীমায় ফের ড্রোন পাঠানো এবং ইরানের ইউরেনিয়াম কর্মসূচির অধিকারকে অস্বীকার করা, এই 3টি বিষয় মানা হচ্ছে না বলে ইরান অভিযোগ করেছে। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্য থেকে এখনই সেনা প্রত্যাহার করা হচ্ছে না বলে হোয়াইট হাউস জানিয়েছে। আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন দ্রুত পদক্ষেপ নেবে বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, আবার যুদ্ধের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত। কূটনৈতিক আলোচনা চলাকালীন মার্কিন বাহিনী যথাযথভাবে মোতায়েন থাকবে বলেও তিনি জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলতি সংঘর্ষের দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করার লক্ষ্যে কূটনৈতিক আলাপ আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাচ্ছে আমেরিকা। আলোচনায় পৌরোহিত্য করবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ইরানে কয়েক সপ্তাহব্যাপী তীব্র সামরিক অভিযানের পর সাময়িক সংঘর্ষ বিরতির প্রেক্ষিতে এটি একটি নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা করছে বলে মনে করা হচ্ছে। এদিকে আমেরিকা জানিয়েছে, ইরানে এই সামরিক অভিযান সে দেশের প্রতিরক্ষা পরিকাঠামো, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং নৌশক্তিকে পুরোপুরি দুর্বল করে দিয়েছে। ইরানকে সামরিক সরঞ্জাম সরবরাহকারী দেশগুলিকে রপ্তানির উপর 50% শুল্ক দিতে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেন, এই নীতি অবিলম্বে কার্যকর হচ্ছে, এক্ষেত্রে কোনো দেশকেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের ইউরেনিয়াম সংক্রান্ত কর্মসূচি বন্ধ করতে রাজি হয়েছে। এই অগ্রগতির পরিপ্রেক্ষিতে বর্তমানে শুল্ক হার কমানো এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও কথাবার্তা চলছে। উল্লেখ্য, এর আগে ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের জন্য ইরানে সামরিক হামলা স্থগিত রাখার কথা ঘোষণা করেন। ইরানে সংঘাত চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যকে জোরালোভাবে সমর্থন করেছে হোয়াইট হাউস। তাদের যুক্তি, কয়েক সপ্তাহের তীব্র সামরিক সংঘাতের পর এই বক্তব্যই তেহরানকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে এবং আলোচনা পুনরায় শুরু করতে সরাসরি ভূমিকা পালন করেছে। প্রেসিডেন্টের ভাষা, বিশেষ করে একটি চুক্তিতে না পৌঁছলে একটি গোটা সভ্যতা ধ্বংসের মুখে পড়তে পারে বলে তিনি যে মন্তব্য করেছিলেন, তাকেই সমর্থন করে একথা জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি বলেন, ইরান প্রকাশ্যে স্বীকার করেছে যে তারা মার্কিন হামলা সহ্য করতে না পেরে আমেরিকার সঙ্গে এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে 2 সপ্তাহের যুদ্ধবিরতি যুদ্ধের সমাপ্তি নয়, বরং এটি একটি সাময়িক ঘোষণা। সংবাদ মাধ্যমকে দেওয়া এক ভিডিও বিবৃতিতে গতকাল নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান না করা হলে তারা বিপুল সংখ্যক পারমাণবিক অস্ত্র এবং সহস্রাধিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলত। নেতানিয়াহু বলেন, তেহরানের ইউরেনিয়াম কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে। হয় কূটনৈতিক পথে, না হলে শক্তি প্রদর্শনের মাধ্যমেই এই লক্ষ্য অর্জিত হবে। এদিকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চলবে বলেও স্পষ্ট জানিয়ে দেন নেতানিয়াহু। আইপিএল ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে গুজরাট টাইটান্স রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র 1 রানে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান্স নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 210 রান তোলে। জবাবে দিল্লি ক্যাপিটালস 8 উইকেট হারিয়ে 209 রান সংগ্রহ করে। দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ 92 রান করেন কে এল রাহুল। গুজরাট টাইটান্সের পক্ষে রশিদ খান 3টি, প্রসিদ্ধ কৃষ্ণ 2টি এবং মোহাম্মদ সিরাজ 1টি করে উইকেট নেন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রশিদ খান। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স আইপিএলের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। কিরগিজস্তানের বিশকেকে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ 2026 প্রতিযোগিতায় ভারতের কুস্তিগিররা আরও 3টি পদক জিতেছেন। এর মধ্যে নিতেশ সিওয়াচ রূপ পদক পেয়েছেন, অন্যদিকে প্রিন্স এবং সচিন সেহরাওয়াত ব্রোঞ্জ পদক অর্জন করেন। এই 3 পদক জয়ের ফলে ভারতের কুস্তিগিররা এই মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে মোট 5টি পদক নিয়ে তাদের অভিযান শেষ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচনে আজ এক দফায় ভোট গ্রহণ সকাল 7টায় শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজই প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। অন্যদিকে দ্বিতীয় দফায় মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হচ্ছে। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘিত হওয়ায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে পুনরায় নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। এদিকে আবার যুদ্ধের আশঙ্কায় তেহরান থেকে এখনই সেনা প্রত্যাহার করা হচ্ছে না বলে হোয়াইট হাউস জানিয়েছে। খবর শেষ হলো, এর পরের খবর সকাল 7টা বেজে 25 মিনিটে।